সেট জিনিস রাখতে হয়, এটা একদম নিচে যেখানে একটু ঠিক করে দেবে। হ্যাঁ, আমার আগে ঠিক যে সময় ফটোকে ব্যাপার নয়, আমি সেই সময় ফটোটা তুলতে আসবো। কি হবে না? এই মুখে আমি প্রোগ্রামটা সেরে নিব সকাল থেকে প্রোগ্রাম ইনশাআল্লাহ जाता है हैं डॉक्टर बोलो অঞ্জলি হ্যাঁ আসো
বালক বালিকারা তোমরাও শ্রীমা শারদা সরস্বতী স্মরণ করে মনে মনে ওই 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 এই উচ্চারণ করতে পারো। আর দীক্ষিত যারা তারা ইষ্টমন্ত্র জপ করো। নিমিলিত নয়নে উন্মিলিত মনে জপ যোগে অভিনিবিষ্ট করো অন্তঃকরণ ইষ্টপাল থেকে যাবত না গুরু গায়ত্রী আবৃত্তি করা হয়। সাবাস। Hare
सत्यं वदिष्यामि तन्मामवतु अवतु मामवतु वक्तारम् अवतु मामवतु वक्तारम् ॐ शान्ति 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 तत्सत् हरि ओम् तत्सत् हरि ओम् तत्सत् ॐ नमः शिवाय সন্তোষ মনোভাবে কৃতাঞ্জলি হয়ে মা মহামায়া ঠাকুর মা স্বামী জীবন মহারাজের পদপীঠে সমবেত হয়ে কোথায় সমবেত হয়ে শান্তিল্য শালায় সমবেত হয়ে আমরা যে পরম্পরায় আশ্রিত মহারাজ সেই পরম্পরার কথানুসারে সমবেতভাবে আরাত্রি ভজন নিবেদন করলাম শ্রী ঠাকুর মা স্বামী মহারাজের। যে প্রার্থনা সমবেত কণ্ঠে গাওয়া হলো তার প্রথম অংশের রচয়িতা বিবেকানন্দ। বিবেকানন্দের পূর্বে কোনো বিশেষণ বা বিশেষ কোনো গুণ জ্ঞাপক শব্দের যোজনা প্রয়োজন, যে যত প্রসিদ্ধ হয়ে যায় তার নাম কত সংক্ষেপ উচ্চারণ করেই চলে। অতএব সে বিবেকানন্দী যে প্রার্থনা সম্বন্ধে আমরা অনেক আলোচনা করেছি, 3 পর্যায় পরে প্রার্থনাটি, তার প্রশস্তি প্রপত্তি প্রণতি। প্রথম খণ্ডন ভববন্ধন, এটা হলো প্রশস্তির পর্যায় ভূত, মানে গুণকীর্তন শ্রীরামকৃষ্ণের। তারপরে হলো প্রপত্তির পর্যায়, প্রপত্তি মানে শরণাগতি, ওম হ্রিং নৃতম করে যেটা গাওয়া হলো সমবেত কণ্ঠে, যার গুয়ো হচ্ছে তস্মাৎ তমেব শরণং মম দীনবন্ধো, তাই তুমি শরণ আমার হে দীনবন্ধু। এইটা হলো প্রপত্তি মানে শরণাগতি। তৃতীয় যে স্থাপকায় ধর্ম সেই স্তোত্রে এবং নমঃ শ্রী ভগবতী রামকৃষ্ণ এই মন্ত্রে ঠাকুরকে প্রণাম জানা হলো প্রণতি। প্রশস্তি প্রপত্তি প্রণতি 3 পর্যায়ে প্রার্থনা সমাপ্ত হলো। তারপরে ঠাকুরকে যে প্রণাম করলাম সেটা ত্রিধায় ভাবে করার তাৎপর্য কি,
না এইভাবে যে দুই ভ্রুর মধ্যবর্তী ক্ষেত্রে যেটা দ্বিদল আজ্ঞা চক্রে সংস্থান তন্ত্রশাস্ত্রের মধ্যে, সেখানে শ্রী গুরুর চরণ ধারণা প্রতিষ্ঠ স্থান। সেখানে হাত রেখে ঠাকুরকে প্রণাম করলাম, করে সেই গুরুমূর্তির স্মরণে তাকে প্রণাম করলাম। দ্বিতীয়বার হৃদয়ে এভাবে হাত রেখে ঠাকুরকে প্রণাম জানালাম। ইষ্ট হতে অনন্য জ্ঞানী, অভিন্ন জ্ঞানী, অভেদ জ্ঞানী, ইষ্ট যার যার কৃষ্ণ, কালী, শিব, রাম বা স্বয়ং ঠাকুর নিজে এভাবে জানালাম ইষ্টরূপে তারে। তারপরে আবার ভূমিষ্ঠ হয়ে যে করলাম প্রণাম ঠাকুরকে। এটা ভূমি উপলক্ষিত যে ব্রহ্মাত্মা বিশ্ব প্রপঞ্চ, তার অধিষ্ঠানভূত যে চৈতন্য, সেই চৈতন্য স্বরূপে ঠাকুরকে। তাহলে ব্রহ্মস্বরূপে, ইষ্টরূপে এবং গুরুমূর্তিতে ত্রিধাপনা। প্রণতির ব্যক্তির দ্বারাই ধরো পরমার্থী প্রণতি পুরস্কার। আমরা পরে আবার গিয়েছি তপানন্দ প্রণীত শারদা প্রশস্তি, তারপরে চলেছে গুরু মহামায়ার স্তব, তারপরে হচ্ছে গুরু প্রণতি মন্ত্র ইত্যাদি করে এসে শেষকালে জয় দেওয়ার পর গাইলাম আমরা তুমি আমার হও মানা হও। সেটা তপানন্দ প্রণীত গুরু প্রীতি গীত, তুমি আমার হও মানা। যেটা হয়ে যাওয়ার শেষকালে আমরা ভারতে বললাম তুমি আমার হও বা না হওয়াটাও নয়, বিকল্পের কোনো ব্যাপার নেই, তুমি আমার হও, তুমি আমার হও, তুমি আমার হও, পজিটিভ ব্যাপার নেই, তুমি আমার হও। তিনি যদি আমার হলেন, বড় সম্পদ সংসারে কি থাকতে পারে, তাকে তিনি আমাদের হওয়াতেই যে যা সমৃদ্ধ হলাম আমরা, ইচ্ছার সমৃদ্ধ কিভাবে আমরা। অতএব আমরা যে সমৃদ্ধ কিসে, আধ্যাত্মিক সম্পদে, এই বোধটা বেশ অন্তরে রেখে যারা আমরা তুমি আমার হও, তুমি আমার হও, তুমি আমার হও। তারপরে যেটা গাওয়া হলো, সমবেত কণ্ঠে আবৃত্তি করা হলো, সেটা হচ্ছে কালিকা তপানন্দ প্রণীত কালিকা তাণ্ডব, যার শেষের দুটি পংক্তি নিয়ে সংক্ষেপে কিছু প্রবচন প্রয়াস স্বীকৃত হচ্ছে। কেমন? সেটা হচ্ছে সমাধি সাধনা নিমে বিদেহী অন্তরঙ্গিকে না, প্রতীক্ষা শ্রদ্ধা সমাধান ছটি। সমাধি হচ্ছে আদি সমাধি সম্বন্ধে আর কি ছটি, সম দম উপরতি প্রতীক্ষা শ্রদ্ধা সমাধান। মানে বেদান্ত শাস্ত্র সম্মত অধিকারী যে তার যে অনুবন্ধ চতুষ্টয়, সে হচ্ছে তোমার বিবেক, বৈরাগ্য, সৎসম্বর, মুমুক্ষা, ইচ্ছা। অনুবন্ধ চতুষ্টয় বলে অধিকার নির্বাচনে বিবেক, বৈরাগ্য। বিবেক বলতে কি সদসৎ বিচার প্রণোদিত হয়ে, কেননা প্রেয়কটির দিকে কৃষ্ণ হয়ে বা আস্থা ছেড়ে যে শ্রেয় প্রবণতা হওয়া, এই সেটা বিবেক। এবং বিবেকেরই তো বৈরাগ্য আসে। বৈরাগ্য বলতে কি বোঝায় না, অনুরাগের আধিক্য তার প্রতি, সেই পরম প্রেমাস্পদ পরমেশ্বরের জন্য, মা জগন্মার জন্য বা যে চৈতন্য স্বরূপের জন্য যেটা অনুরাগ। তাহলে বিবেক, বৈরাগ্য এবং সেই বৈরাগ্যেরই পরিপুষ্টির সাধন ছটি। সমদম উপরতি দীক্ষা শ্রদ্ধাকে ষট সম্পদ বলা হয়। ষট সম্পদ আর অন্তিম শেষ মুমুক্ষা, মুক্তি মুক্তির ইচ্ছা। আজকে যে স্তব মহারাজের যে তোমার কালিকা তাণ্ডব, তার অন্তিম দুইটি পঙ্ক্তি সমাজ সাধনা নিমে আমার অন্তঃকরণে, আমাদের অন্তরে ছটি এই সমাজী সাধনা নিহিত পরমা, সেই সাধনে সাধন সম্পন্ন করো আমায়। সেটা সম্পত্তি কি বোঝায়, দম্পতি কি বোঝায়, একটা বাইরের সংযম, একটা হচ্ছে অন্তঃকরণের সংযম। কেমন? ওই বিষয়ের থেকে বিমুখ হওয়া, কিন্তু অন্তঃকরণের সেই সব বিষয়ের প্রতি একটা লালসা, আগ্রহ না রাখা। এইভাবে সমদম এবং উপরতি, মানে সমীপে রতি মানে রাগ বা স্থিতি, উপস্থিতি, এক উপরতি। আর উপরতি অর্থ হচ্ছে উপরম বা উপশম। এই সমদম লব্ধ একটা বিষয় আর বিষয় বিমুখ একটা স্বস্তি, শান্তি ব্যবস্থা। এই উপসর্গ সব একের পর এক লেগেই আছে, কেমন না লেগেই আছে। সেইগুলো যে সহ্য করার যে একটা সহিষ্ণুতা, একটা সামর্থ্য, সেই সহিষ্ণুতা আর সামর্থ্য হচ্ছে তিতিক্ষা, ক্ষমা বা সহিষ্ণুতা। শ্রদ্ধা, জ্ঞান জানি আমরা যে কোনো বিষয়বস্তু নিয়ে তাদের যদি আমরা ঠিক আশানুরূপ সাফল্য বা অগ্রগতি বা উন্নতি উৎকর্ষ লাভ করতে চাই, তারপরে যে ভগবানের সাধারণ ভজনে আমরা প্রবৃত্ত বা মহামায়া সম্মানে প্রবৃত্ত, শ্রী গুরুর সম্মানে প্রবৃত্ত, আমরা শ্রদ্ধা ভিতরে শ্রদ্ধা বান্ধবতী জ্ঞান শ্রদ্ধা সৈব সব শ্রদ্ধাশীল হতে পারে। শ্রদ্ধা সমাধান, এই সমাধান শব্দটি অর্থ হচ্ছে সর্বদা স্থাপনা বুদ্ধি শুদ্ধ ব্রহ্মণি সর্বদা তৎসমাধান ইত্যুক্তম নত চিত্ত সদানম।
সম্মুখ আধান স্থিতি কার অন্তঃকরণে কোথায় দেহ বস্তুতে লক্ষ্য বস্তুতে সত্য বস্তুতে সর্বদা স্থাপন বুদ্ধি আমাদের বুদ্ধি আমাদের অন্তঃকরণের সকল সময় সকল প্রকারে স্থাপন কিন্তু আমি কি করে আমি তারপর নিরাকার নির্গুণ চৈতন্যের সঙ্গে আমার যে অন্যত্ব একত্ব ভিন্নত্ব অবিরামগত্ব সেটা সরাসরি অনুভূতি আমি কি করে আনি সেই জন্য সাকার সগুণ সমস্ত দেব দেবী সাধন ভজন গুণময়ী যে মা মায়া সে তার শরণাগতির দ্বারাই আমরা সেই কালের প্রভাব এড়িয়ে কালাতীত যে স্থিতি ব্রহ্ম স্থিতিতে আমরা লাভ করতে পারি সেই জন্য কাল সেই যে কাল জন্মানং জনক কাল সেই কাল তম কালম সংগ্রস্ত তিষ্ঠতি ইয়া সা কালিকা কালিকে বলা আছে কালিকাকে সেই কালের অধিষ্ঠাত্রী যিনি সাবধান এখানে বাটি কেন নেই বাবু দুটো বাটি দাও দিলেন দাও তিনটে বাটি দাও এখানে তিনটে বাটি দাও বাবু হ্যাঁ ওখানে একটা দাও আর ওই এই পাশে একটা দাও হ্যাঁ চলে এসো
थोड़ा ऊपर लगेगा महाराज के लिए फिर आ जाएगा आउट भी तो बंद कर देगा तुम उसमें चलिए 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 अच्छा तो ओके जी
ও গ্লাস না তো বাইরে পড়ো আছে গ্লাস নিয়ে এটা কি কত